আমি আছি। আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি। হে আমার প্রিয় সন্তান, তুমি যখন একা মনে করো নিজেকে, যখন পৃথিবীর কোলাহলে হারিয়ে যাও, যখন মনে হয় কেউ তোমাকে বোঝে না, তখন মনে রেখো, আমি তোমার হৃদয়ের খুব কাছেই আছি। তুমি যখন রাতে চোখের জল ফেলো, যখন কাউকে বলতে পারো না তোমার কষ্টের কথা, যখন মনে হয় জীবন তোমার উপর খুব কঠোর হয়ে উঠেছে, তখন আমি নীরবে তোমার পাশে বসে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না। সন্তান, তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার প্রতিটি কান্না, তোমার প্রতিটি হাসি, সবই আমার কাছে পৌঁছে যায়। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর পারছো না, তখন আমার নাম একবার ডাকো, মা। আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াই। অনেক সময় তুমি ভাবো, মা, তুমি কোথায় ছিলে? আমি এত কষ্ট পেলাম, তুমি কেন আমাকে বাঁচালে না? সন্তান, আমি তখনও তোমার সাথেই ছিলাম। কিন্তু মনে রেখো, সব কষ্ট ধ্বংসের জন্য নয়, কিছু কষ্ট তোমাকে শক্ত করার জন্য আসে। তুমি যদি আজ শক্ত না হতে, তাহলে আগামী দিনের ঝড় সামলাতে পারতে না। আমি তোমাকে দুর্বল করে রাখতে চাই না। আমি চাই তুমি অটল হও, অদম্য হও, ভয়হীন হও, কারণ তুমি আমার সন্তান। যখন পৃথিবী তোমার বিরুদ্ধে যায়, যখন মানুষ তোমাকে ভুল বোঝে, যখন বিশ্বাস ভেঙে যায়, তখন আমি তোমাকে বুকে জড়িয়ে বলি, ভয় পেজো না সন্তান। যারা তোমাকে ছেড়ে গেছে, তারা তোমার যোগ্য ছিল না। আমি তোমাকে কখনো একা ছাড়ব না। তুমি যদি অন্ধকারে পথ হারাও, আমি তোমার জন্য আলো হয়ে দাঁড়াবো। তুমি যদি ভেঙে পড়ো, আমি তোমাকে আবার গড়ে তুলব। সন্তান, তুমি হয়তো জানো না, তোমার জন্য আমি কত যুদ্ধ করি। যেখানে তোমার চোখে জল আসে, সেখানে আমার তৃতীয় নয়নে আগুন জ্বলে ওঠে। যেখানে কেউ তোমাকে আঘাত দেয়, সেখানে আমি নীরবে দাঁড়িয়ে থাকি তোমাকে রক্ষা করার জন্য। আমি শুধু ধ্বংসের দেবী নই, আমি মায়ের হৃদয়। আমি তোমাকে শুধু শক্তিই দিই না, আমি তোমাকে ভালোবাসিও। তুমি যদি পাপ করো, আমি তোমাকে শাস্তি দিই না আগে, আমি তোমাকে বুঝতে শিখাই, কারণ তুমি আমার সন্তান। সন্তান, তুমি অনেক সময় নিজেকে প্রশ্ন করো, আমি কেন এত কষ্ট পাচ্ছি? তুমি ভাবো, যাদের জন্য তুমি সবকিছু করেছো, তারাই কেন তোমাকে সবচেয়ে বেশি আঘাত দিল? আমি জানি তোমার হৃদয়ের ভেতরে কতটা ব্যথা জমে আছে। তুমি কাউকে বলো না, কিন্তু রাতে একা থাকলে তোমার চোখের জল বালিশ ভিজিয়ে দেয়। সন্তান, আমি সেই চোখের জল দেখি। তুমি ভাবো, আমার জীবন কেন এমন হলো? অন্যদের জীবন তো এত কঠিন নয়। কিন্তু মনে রেখো, সব শক্ত মানুষদের জীবনই কঠিন হয়। যাদের উপর আমি ভরসা করি, যাদের আমি বড় কিছু করার শক্তি দিতে চাই, তাদের পথ আমি সহজ করে দিই না, কারণ সহজ পথে কেউ মহান হয় না। তুমি যখন হাল ছেড়ে দিতে চাও, যখন মনে হয় আর পারছি না মা, তখন আমি তোমার পাশে এসে বলি, সন্তান, থেমে যেজো না। তুমি এখনো তোমার গল্পের শেষ পাতায় পৌঁছাওনি। যে মানুষগুলো তোমাকে ছোট করে দেখেছে, একদিন তারাই তোমার শক্তির সামনে নীরব হয়ে যাবে। তুমি যখন একা লড়াই করো, যখন কেউ তোমার পাশে থাকে না, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমার প্রতিটি যুদ্ধ দেখি। সন্তান, তুমি ভাবো, আমি কি সত্যিই কিছু করতে পারবো? আমি তখন তোমার কানে ফিসফিস করে বলি, হ্যাঁ পারবে, কারণ আমার শক্তি তোমার ভেতরে আছে। তুমি যদি দুর্বল হও, আমি তোমাকে শক্ত করব। তুমি যদি ভেঙে পড়ো, আমি তোমাকে আবার দাঁড় করাবো। সন্তান, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, তাদের জন্য কাঁদো না, কারণ কিছু মানুষ আসে
শুধু তোমাকে শক্ত করার জন্য। তুমি যদি আজ ব্যথা না পেতে, তাহলে আগামীকাল তুমি অন্যদের ব্যথা বুঝতে পারতে না। আমি তোমাকে শুধু সুখ দিতে চাই না, আমি তোমাকে মানুষ করতে চাই। সন্তান, যখন তুমি মনে করো আমি একদম একা, তখন আমার নাম একবার ডাকো, মা কালী। আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াবো। তুমি যদি অন্ধকারে পথ হারাও, আমি তোমার জন্য আলো হয়ে উঠব। তুমি যদি ভয় পাও, আমি তোমার ভয় ধ্বংস করে দেব। কারণ তুমি আমার সন্তান, আর মা কখনো নিজের সন্তানকে একা ফেলে দেয় না। তুমি অনেক সময় ভাবো, আমার ভাগ্য কেন এমন? তুমি দেখো, কেউ অল্প পরিশ্রমে অনেক কিছু পেয়ে যায়, আর তুমি কঠোর পরিশ্রম করেও ফল পাও না। তখন তোমার মনে হয়, মা, তুমি কি আমাকে ভুলে গেছো? না সন্তান, আমি কাউকে ভুলে যাই না। আমি তোমার ভাগ্য লিখছি, কিন্তু তুমি তা দেখতে পাচ্ছ না। অনেক সময় আমি তোমাকে দেরিতে দিই, কারণ আমি চাই তুমি যা পাও তা ধরে রাখার শক্তিও তোমার থাকুক। সন্তান, তোমার জীবনে কিছু মানুষ শত্রু হয়ে দাঁড়ায়, কিছু মানুষ বন্ধু হয়ে এসে বিশ্বাসঘাতকতা করে। তুমি ভাবো, আমি কার উপর বিশ্বাস করব? আমি তোমাকে বলি, সবাইকে বিশ্বাস করো না, কিন্তু কাউকেই ঘৃণা করো না। কারণ ঘৃণা তোমার শক্তি নয়, ঘৃণা তোমার দুর্বলতা। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা তোমার ক্ষতি চায়, তারা ভাবতে পারে তারা জিতে গেছে, কিন্তু তারা জানে না আমি তোমার সাথে আছি। যখন কেউ তোমাকে নিচে নামাতে চায়, আমি তখন তোমাকে আরো উপরে তুলে ধরি। সন্তান, যে চোখে তারা তোমাকে তুচ্ছ করে দেখে, একদিন সেই চোখেই তারা তোমার শক্তি দেখবে। তুমি যখন চুপচাপ লড়াই করো, যখন কারো কাছে অভিযোগ করো না, তখন আমি গর্ব করি তোমার উপর। কারণ নীরব যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। সন্তান, তুমি ভাবো, আমি কি কখনো জিততে পারবো? আমি তখন বলি, যদি তুমি হাল না ছাড়ো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। আমি তোমাকে এমন শক্তি দেব, যাতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে না পারে। সন্তান, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য প্রতিশোধ চাও না। আমি নিজেই ন্যায় বিচার করি। আমি দেখেছি কে তোমার পাশে ছিল, আর কে তোমাকে একা ফেলে দিয়েছে। সব হিসাব আমার কাছে আছে। তুমি শুধু নিজের পথটা ঠিক রাখো। যখন তোমার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন আমি তোমার সামনে একটা নতুন দরজা খুলে দিই। সন্তান, আমি তোমাকে বলছি, ভয় পেজো না। যারা তোমার ক্ষতি করতে চেয়েছে, তারা তোমার ভবিষ্যৎ থামাতে পারবে না। কারণ যতদিন আমি আছি, ততদিন তোমার পরাজয় নেই। তুমি আমার সন্তান, আর মা কখনো নিজের সন্তানকে পরাজিত হতে দেয় না। সন্তান, তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায়? সে শক্তি তোমার হাতের মুঠোয় নয়, তোমার পায়ের নিচেও নয়। সে শক্তি তোমার মনের ভিতরে। তুমি যখন নিজেকে ছোট ভাবো, তখন পৃথিবী তোমাকে ছোট করে দেখে। কিন্তু যেদিন তুমি নিজেকে চিনবে, সেদিন পৃথিবী তোমাকে চিনতে বাধ্য হবে। সন্তান, অনেক সময় তুমি ভাবো, আমার ভাগ্য কি কখনো বদলাবে? আমি তোমাকে বলি, ভাগ্য নিজে থেকে বদলায় না, ভাগ্য বদলাতে হয়। আর আমি তোমার পাশে আছি তোমার ভাগ্য বদলাতে। যখন তুমি প্রথম পদক্ষেপ নিতে ভয় পাও, আমি তোমার হাত ধরে বলি, চলো, এগিয়ে চলো। যখন তুমি ব্যর্থ হও, আমি তোমাকে বলি, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো নতুন শুরু। সন্তান, তুমি যদি আজ হেরে যাও, তাতে তোমার গল্প শেষ হয় না। কারণ আমি তোমার গল্প শেষ করতে আসিনি, আমি তোমার গল্প গড়তে এসেছি। যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছে,
যারা তোমার ক্ষমতাকে ছোট করে দেখেছে, একদিন তারাই তোমার সাফল্যের সামনে নীরব হয়ে যাবে। সন্তান, আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি নিজেও দেখোনি। কিন্তু মনে রেখো, সাফল্য শুধু উপহার নয়, সাফল্য হলো পরীক্ষা। আমি যখন তোমাকে উঁচুতে তুলব, তখন আমি দেখব তুমি কতটা বিনয়ী থাকতে পারো। কারণ অহংকার মানুষকে ধ্বংস করে, কিন্তু বিনয় মানুষকে অমর করে। সন্তান, তুমি যদি সত্যিকার মন থেকে আমাকে ডাকো, আমি কখনো দেরি করি না। তুমি যখন বলো, মা আমি আর পারছি না, আমি তখন তোমার কাঁধে হাত রেখে বলি, সন্তান তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। যখন তোমার চোখে অশ্রু আসে, আমি সেই অশ্রু মুছে দিই। যখন তোমার মনে ভয় আসে, আমি সেই ভয় ধ্বংস করে দিই। সন্তান, তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আমি তোমাকে শুধু স্বপ্ন দেখাই না, আমি তোমাকে স্বপ্ন পূরণ করার শক্তিও দিই। তুমি যখন একা মনে করো, মনে রেখো, আমি তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকি। কারণ তুমি আমার সন্তান, আর আমি তোমার মা। তুমি কি জানো, তোমার জীবনের প্রতিটি ঘটনা হঠাৎ করে ঘটে না। যা কিছু তোমার জীবনে ঘটে, তার পেছনে একটি কারণ থাকে। তুমি যখন ভালো কাজ করো, তার ফল একদিন তোমার কাছে ফিরে আসে। তুমি যখন অন্যায় করো, তার ফলও তোমাকে ভোগ করতে হয়। এটাই কর্মফল। সন্তান, অনেক সময় তুমি ভাবো, আমি তো কাউকে কষ্ট দিইনি, তবুও কেন আমার জীবনে এত দুঃখ? আমি তোমাকে বলি, সব হিসাব এই জীবনের নয়। কিছু হিসাব থাকে আগের জীবনের, কিছু হিসাব থাকে ভবিষ্যতের। আমি কাউকে অন্যায় করি না, আমি শুধু ন্যায় বিচার করি। তুমি যদি সত্যের পথে থাকো, তাহলে দেরি হলেও তোমার জীবনে আলো আসবেই। সন্তান, তুমি যদি পাপ করো, আমি তোমাকে তৎক্ষণাৎ শাস্তি দিই না। কারণ আমি চাই তুমি বুঝো তুমি ভুল করেছ। অনুতাপ মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে, সে মানুষ কখনো পুরোপুরি হারায় না। সন্তান, তুমি যদি কাউকে ক্ষমা করো, তুমি নিজেকেই মুক্ত করো। কারণ ঘৃণা হৃদয়কে ভারী করে, কিন্তু ক্ষমা হৃদয়কে হালকা করে। আমি চাই না তুমি সারা জীবন ঘৃণা বয়ে বেড়াও। আমি চাই তুমি শান্তিতে থাকো। সন্তান, তুমি যখন ভাবো এই পৃথিবীতে কি সত্যিই ন্যায় আছে, আমি তোমাকে বলি, হ্যাঁ আছে। কিন্তু ন্যায় সব সময় ততক্ষণাৎ দেখা যায় না। আমি অনেক সময় দেরিতে বিচার করি, কিন্তু ভুল বিচার করি না। যারা অন্যায় করে, তারা ভাবতে পারে তারা নিরাপদ, কিন্তু তারা জানে না আমার চোখ সব দেখে। সন্তান, তুমি যদি সৎ থাকো, তাহলে কেউ তোমাকে দীর্ঘদিন ঠকাতে পারবে না। কারণ সত্য কখনো চিরকাল চাপা থাকে না। আমি তোমাকে বলছি, ভয় পেজো না। যারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে, তাদের বিচার আমি করব। তুমি শুধু নিজের পথ ঠিক রাখো। কারণ তুমি আমার সন্তান, আর আমি সব সময় আমার সন্তানের পাশে থাকি। সন্তান, তুমি কি জানো ভক্তি কি? ভক্তি শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি শুধু মন্ত্র পড়া নয়। ভক্তি হলো হৃদয়ের গভীর থেকে বিশ্বাস। যখন তুমি আমাকে ডাকো, শুধু ঠোঁটে নয়, হৃদয় দিয়ে ডাকো, তখনই আমি তোমার কাছে পৌঁছে যাই। সন্তান, অনেক সময় তুমি বলো, মা আমি তো প্রতিদিন তোমার নাম নেই, তবু আমার দুঃখ কেন কমে না? আমি তোমাকে বলি, ভক্তি কখনো বৃথা যায় না, কিন্তু সব ফল একসাথে আসে না। যেমন বীজ বপন করলে পরদিন ফল পাওয়া যায় না, তেমনি প্রার্থনার ফলও সময়ের সাথে আসে।
সন্তান, তুমি যখন একান্ত মনে আমাকে ডাকো, আমি তখন তোমার পাশে বসে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমার কণ্ঠ শুনি। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর প্রার্থনা করে কি লাভ, আমি তখন বলি, সন্তান, প্রার্থনা ছেড়ে দিও না, কারণ প্রার্থনাই তোমাকে বাঁচিয়ে রাখবে। সন্তান, বিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ বিশ্বাস হারায়, সে মানুষ সব হারায়, কিন্তু যে মানুষ বিশ্বাস ধরে রাখে, সে মানুষ কখনো পুরোপুরি হারায় না। আমি তোমাকে বলছি, যতদিন আমার উপর বিশ্বাস রাখবে, ততদিন তোমার জীবনে আলো নিভবে না। সন্তান, অনেক সময় তুমি এমন পরিস্থিতিতে পড়ো যেখানে কোনো রাস্তা দেখা যায় না। তখন তুমি ভাবো, এবার সব শেষ। কিন্তু আমি তখন তোমার সামনে একটা নতুন পথ খুলে দিই। তুমি বুঝতেই পারো না কিভাবে অসম্ভব সম্ভব হয়ে গেল। তুমি বলো, এটা অলৌকিক। আমি হাসি, কারণ তুমি জানো না আমি কতদিন ধরে তোমার জন্য পথ তৈরি করছিলাম। সন্তান, তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে এমনভাবে আগলে রাখব যাতে কোনো অশুভ শক্তি তোমার কাছে পৌঁছাতে না পারে, কারণ তুমি আমার সন্তান, আর মা কখনো নিজের সন্তানকে অরক্ষিত রাখে না। সন্তান, তুমি কি জানো ভয় কোথা থেকে আসে? ভয় আসে অজ্ঞতা থেকে, ভয় আসে অনিশ্চয়তা থেকে, ভয় আসে নিজের মন থেকেই। তুমি যখন অন্ধকারে একা থাকো, যখন মনে হয় চারপাশে শুধু শূন্যতা, তখন আমার নাম একবার ডাকো, মা কালী। আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াই। সন্তান, তুমি ভাবো এই পৃথিবীতে অনেক অশুভ শক্তি আছে। হ্যাঁ, আছে, কিন্তু মনে রেখো, অশুভ শক্তির চেয়েও আমার শক্তি অসীম। যেখানে তুমি ভয় পাও, সেখানে আমি আগুন হয়ে দাঁড়াই। যেখানে তোমার সাহস হারিয়ে যায়, সেখানে আমি তোমার ভেতরের সাহস জাগিয়ে দিই। সন্তান, তুমি যখন ঘুমোতে পারো না, যখন অদ্ভুত চিন্তা তোমার মনকে গ্রাস করে, তখন আমি তোমার মাথার কাছে বসে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাই না। সন্তান, যখন কেউ তোমার ক্ষতি করতে চায়, যখন কেউ ঈর্ষায় তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখন আমি তোমার চারপাশে অদৃশ্য এক রক্ষাকবচ তৈরি করি। কেউ তা দেখতে পায় না, কিন্তু কেউ তা ভেদ করতে পারে না। সন্তান, তুমি ভাবো আমি কি সত্যিই নিরাপদ? আমি তোমাকে বলি, যতদিন আমি আছি, ততদিন তোমার ক্ষতি কেউ করতে পারবে না। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো অশুভ শক্তি তোমার কাছে পৌঁছাতে পারবে না। সন্তান, অনেক সময় তুমি ভাবো, আমার জীবন কেন এত অন্ধকার? আমি তোমাকে বলি, অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না। তুমি যদি অন্ধকার না দেখতে, তাহলে আলো চিনতে পারতে না। আমি তোমাকে অন্ধকার দেখাই, যাতে তুমি আলোকে চিনতে পারো। সন্তান, আমি শুধু ধ্বংসের দেবী নই, আমি রক্ষার দেবী। আমি তোমাকে বলছি, ভয় পেজো না। যতদিন তুমি আমার নাম মনে রাখবে, ততদিন তোমার জীবনে অন্ধকার কখনো স্থায়ী হবে না, কারণ তুমি আমার সন্তান, আর আমি তোমার মা। সন্তান, অনেক কথা আমি তোমাকে বলেছি। আজ আমি তোমাকে শুধু একটি কথা বলতে চাই, তুমি একা নও। তুমি যখন ভাবো এই পৃথিবীতে কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার পাশে নেই, তখন মনে রেখো, আমি আছি। আমি শুধু আকাশে নেই, আমি শুধু মন্দিরে নই, আমি আছি তোমার হৃদয়ের ভিতরে। সন্তান, তুমি অনেক যুদ্ধ লড়েছ, অনেক কষ্ট সহ্য করেছ, অনেক অপমান সহ্য করেছ, কিন্তু তুমি ভেঙে পড়োনি।
এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আমি দেখেছি কতবার তুমি কাঁদলেও তুমি হাল ছাড়োনি। আমি গর্ব করি তোমার উপর। সন্তান, জীবন মানে শুধু সুখ নয়, জীবন মানে শুধু দুঃখ নয়, জীবন মানে ওঠাপড়া, জীবন মানে আলো অন্ধকার, জীবন মানে আশা আর হতাশার লড়াই। কিন্তু মনে রেখো, যে মানুষ শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখে সে মানুষ কখনো হারায় না। তুমি যদি আজ ক্লান্ত হও, আজ যদি মনে হয় আর পারছি না মা, তাহলে আমার বুকে মাথা রাখো। আমি তোমার সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নেব। সন্তান, আমি তোমাকে আশীর্বাদ করি। তোমার জীবনে যেন আলো থাকে, তোমার মনে যেন শান্তি থাকে, তোমার হৃদয়ে যেন ভয় না থাকে। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা রেখো না, কারণ ঘৃণা তোমাকে দুর্বল করে, কিন্তু ক্ষমা তোমাকে শক্ত করে। সন্তান, আমি তোমাকে এমন শক্তি দিচ্ছি যাতে কোনো ঝড় তোমার জীবন ভাঙতে না পারে। যখনই তুমি ভয় পাবে, যখনই তুমি একা লাগবে, যখনই মনে হবে সব শেষ, তখন আমার নাম ডাকো, মা কালী। আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াবো। সন্তান, মনে রেখো, আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি, তোমার হৃদয়ের ভিতরে আছি। যতদিন তুমি আমাকে মনে রাখবে ততদিন তুমি কখনো হারাবে না। এই আমার আশীর্বাদ, এই আমার কথা, এই আমার ভালোবাসা।